নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হবে কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল 21শে জুলাই থেকে 27শে জুলাই। এই সপ্তাহটা কন্যা রাশির জন্য কেমন যাবে? তবে আগে বলে রাখি যে এই সপ্তাহটার মধ্যে কিছু পরিবর্তন আসতে চলেছে গ্রহ এবং রাশির মধ্যে। যেমন আমাদের 26শে জুলাই, এই সপ্তাহে 26শে জুলাই শনিবার দিন শুক্র, নবমপতি শুক্র, আমাদের নবমপতি ভাগ্যপতি শুক্র দশমভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে। এটা একটা পজিটিভ সঞ্চার শুক্রের জন্য এবং কন্যা রাশির জন্য। তো এটা আমাদের ভাগ্যপতি কর্মস্থানে গেলে কি ফল হয়, সেটা হলো কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন, ভাগ্যভাবে শুভ পরিবর্তন আনবো আমরা কর্ম করে। তো আরেকটা কি, ভাগ্যে কর্ম লাভ হবে। যারা কর্ম চাইছো তারা কর্ম লাভ করতে পারবে, কর্মজীবনে উন্নতি ও সাফল্য লাভ করতে পারা যাবে। এই রকম পরিবর্তন আসবে কর্ম ও ভাগ্য জীবনে। আমরা কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হব এবং ভাগ্য দ্বারা কিছুটা কর্ম পরিবর্তন হবে। এটা হলো শুক্রের রাশি পরিবর্তনের ফলে যে ফলটা আমাদের কন্যার উপরে পড়বে, সেটার একটা দিক। এরপরে আসছি আমাদের দ্বাদশপতি রবি একাদশভাবে অলরেডি অবস্থান করছেন। আর লগ্নপতি আমাদের বুধ, তিনিও একাদশভাবে অবস্থান করছেন। এটা একটা ভালো দিক, কারণ রাজযোগ চলছে একাদশভাবে, তার মানে আয় ভাবে, লাভের ঘরে আয় ভাবে চলছে রাজযোগ, অর্থাৎ লাভ আমরা পাবই। বুদ্ধি দিলে আমরা বুদ্ধি প্রয়োগ করলে আমরা লাভ করতে পারবো। কি লাভ করব না, অর্থের কারক গ্রহ কি না বুধ, আমাদের অর্থের কারক গ্রহ, সময়ের কারক গ্রহ এবং বুদ্ধির কারক গ্রহ। তাহলে এই অর্থ, বুদ্ধি ও সময়কে কাজে লাগালে, টাইম আর মানি ম্যানেজমেন্ট করতে পারলে আমরা সঠিকভাবে আয় করতে সক্ষম হব, আয় বৃদ্ধি করতে পারবো। এবং এই জন্যই তো এই রাজযোগটাকে করা হয়েছে একাদশভাবে বা হয়েছে। আয়ভাবেই কিন্তু এই রবি ও বুধের সংযোগের ফলে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। তাই আমাদের বুদ্ধি দিয়ে মানি ও টাইমকে ম্যানেজ করতে হবে, তবে আমরা আয় দ্বিগুণ থেকে 10 গুণ করতে সক্ষম হব। এই রবিটা কিন্তু আমাদের একটা পজিটিভ ভাবে আছে দ্বাদশপতি, এবং রবি ও শুক্রের যে সঞ্চার সেটাও কিন্তু পজিটিভ সঞ্চার। এরপরে পরবর্তী সপ্তাহে মঙ্গলের রাশি পরিবর্তন হবে, তার বিষয়ে আমি মঙ্গলদেব রাশি পরিবর্তন করে চলে যাবে কন্যা রাশিতে আসবে। তো এর যে ফল, সেটা বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি একটি ভিডিওতে। কন্যা রাশির জন্য আলাদা করে একটা ভিডিও এনেছি, সেই ভিডিওটা চাইলে আমার চ্যানেল লিস্টে গিয়ে দেখতে পারো তোমরা। তো এরকম মঙ্গলও খুব ভালো ফল আনবে তাও নয়, আবার খুব মন্দ ফল আনবে তাও নয়, মাঝারি ধরনের ফল মঙ্গলদেব আনবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। আরেকটা কথা হলো যে শনিদেব অলরেডি সপ্তমভাবে বক্রী হয়ে আছে। যখনই শনিদেব সপ্তমভাবে বক্রী হয়ে আছে, মানে আমাদের কি হলো, সপ্তম ভাব আমাদের ব্যবসার ভাব। তো ব্যবসায় একটু গতি আসবে, কাজে কর্মে গতি আসবে। আর ওদিকে ষষ্ঠপতি ও পঞ্চমপতি শনি যে ফল, সেটাও আমি বলেছি। শনির জন্য বক্রী যে কি ফল, সেটার জন্য আমি আলাদা করে বলেছি, সেটাও তোমরা দেখতে পারো ভিডিওগুলো। আমি সমস্ত কিছু ফল বিচার করেছি। রাশি ফলের বিচারে বা ভিডিওতে এগুলো বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে, বিস্তারিত বললে সেটা অনেকেরই বিরক্তির কারণ হতে পারে, তাই জন্য আমি সংক্ষেপে বলার চেষ্টা করব সবকিছু। আরেকটা কথা যেটা হলো যে কর্মস্থানে, মানে কর্মভাবে মিথুন রাশিতে নবমপতি ও সপ্তমপতি একসঙ্গে সহাবস্থান করবে। মানে নবমপতি শুক্রদেব আর সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি আমাদের অবস্থান করবে একসঙ্গে, অবস্থান করবে কর্মস্থানে। তাহলে এখন সপ্তমপতি মানে হলো যে আমাদের ব্যবসা ঠিক, মানে আমরা কিভাবে করব, ব্যবসাটা কেমন যাবে, এই সমস্ত যে নিয়ন্ত্রণ করে যে গ্রহটা, অর্থাৎ কিনা দেবগুরু বৃহস্পতি, তিনি এখন মানে ব্যবসার কারক হয়ে দশম ভাবে আছেন। তাহলে তিনি শুক্রের সঙ্গেও আছেন, তাহলে আমরা ব্যবসাকেও আমরা উন্নতি করতে পারবো, ব্যবসাটাকেও ভালো রাখতে পারবো। তাহলে ব্যবসা ভালো যাবে, কর্ম ভালো হবে, আয় ভালো হবে। রবির জন্য আমরা বিদেশে গিয়ে বা বিদেশ থেকে ডিরেক্টলি উপকৃত হব। বিদেশি কোম্পানির সঙ্গে যদি আমরা কাজ করি উপকৃত হব, বিদেশি মুদ্রা নিয়ে কাজ করলে উপকৃত হব, বিদেশি বিনিয়োগ করলে উপকৃত হব, লাভবান হব। বিদেশে গিয়ে কর্ম করলে বা আয় করলে আমরা লাভবান হব বা উপকৃত হব। ডিরেক্টলি এই প্রভাবগুলো এখন কন্যা রাশির বেশিরভাগ মানুষের পক্ষে উপরে পড়বে, এবং এটা এখন সঠিক সময় ইনভেস্ট করার জন্য এবং ব্যবসা বাণিজ্যকে দ্বিগুণ উৎসাহে বাড়িয়ে তোলার জন্য এবং
ক্ষমতা বাড়িয়ে তোলা এবং কর্মজীবনটাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা সঠিক সময়। এটা হলো কন্যার জন্য পজিটিভ সময় চলছে। আর একটা কথা বলবো, যে সমস্ত মানুষদের চলছে না বা হচ্ছে না তাদের বলবো হবার চান্স তোমাদের মনে হয় অনেক কম আছে। একবার তোমরা বিচার করিয়ে দেখে নিও, মনে হয় তোমাদের আর হবে না। কারণ আহ, কারণ আমি একাধিক কারণ শোনালাম বা যুক্তিগুলো দিলাম এই 5 মিনিট ধরে, যে কন্যা রাশির যে কারণ মানে সময়টা কেন ভালো আসছে বা কেন ভালো চলছে এটা বোঝানোর জন্য 5টা মিনিট খরচ করেছি। 5টা মিনিট ধরে বোঝালাম যুক্তি দিয়ে। তার মানে শাস্ত্র বলছে, যুক্তি বলছে যে হ্যাঁ সত্যিই কন্যা রাশির ভালো সময় এসেছে, ভালো সময় চলছে, আগামী দিনেও চলবে, ভালো ফল আসছে, হবে গোচরে, তাই বলছে শাস্ত্র, তাই বলছে যুক্তি, তাই বলছে। এর পরেও যদি তোমাদের না হয় জানতে হবে তোমাদের আর মনে হয় আর হবে না। তো সেই জন্য আমি ওই দিকে আর না গিয়ে আমি ডিরেক্টলি শুরু করব রাশি ফলের বিচারে। একেবারে চলে যাব 21শে জুলাই সোমবারের কথায়। সোমবার আমি বলেছি চন্দ্র থাকবে একেবারে বৃশ্চিক রাশিতে তুঙ্গস্থ হয়ে। চন্দ্র থাকবে নিজের নক্ষত্র রোহিণীতে। এখন রোহিণী চন্দ্রের নক্ষত্র হবার দরুন চন্দ্র দ্বারা কন্ট্রোল হবে, অর্থাৎ সারা দিনটা চন্দ্র কন্ট্রোল করবে। অস্থির দিন, এই দিনটা অস্থির হয়ে থাকার দিন। বিশেষ করে আমরা মানে কর্মক্ষেত্রে আমরা একটু অস্থির থাকবো। আর হচ্ছে যে আমাদের সেদিনটা কোন কোন দিকে কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আমরা অস্থির মানে আমাদের হয়ে থাকতে হবে, চঞ্চল হবে, মন চঞ্চল হবে। আরেকটা কথা হলো যে যেহেতু চন্দ্র থাকবে সেদিনে শুক্রের সঙ্গে, তো চন্দ্র শুক্র একটা ভালো যোগ তৈরি করবে, অনেকটা লক্ষ্মী যোগের মতন। মানে ভাগ্যপতি ভাগ্যভাবেই আছে, তার সঙ্গে আমাদের একাদশপতি ভাগ্যভাবে আছে, তার মানে আয় হবে, আয় বৃদ্ধি হবে, সঞ্চয় বৃদ্ধি হবে, এটা বলা যায়। সেই দিনটা সোমবার দিনটা খুব খারাপ দিন নয়, 85% ভালো রেজাল্ট আমরা পাবো। তবে ওই যে বললাম চন্দ্রের দিন তো মন অস্থির থাকবে। তাহলে মানে আমি বলবো যে বিনিয়োগ করলে, কোনো কাজ করলে, ঝুঁকিপূর্ণ কাজ করলে, আর্থিক লেনদেন করলে বা কোনো বিনিয়োগ করলে, তো বা কাউকে কথা দিলে, কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে, সেদিনটা এই সমস্ত কাজগুলো করলে একটু সাবধানে করতে হবে। আবেগ দিয়ে কাজ করলে চলবে না, আবেগ দিয়ে কাজ করলে কিন্তু আমরা ঠকে যাব, এই থেকে সাবধান। তো ওই সোমবার দিনটা মোটামুটি আমি বললাম সমস্ত ক্ষেত্রে 85% ভালো ফল আমরা পাবো সমস্ত ক্ষেত্রে। চলে যাব পরের দিন 22শে জুলাই। 22শে জুলাই রবিবার, মঙ্গলবার। চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে আমাদের মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র মৃগশিরা। সেদিনটাও মঙ্গলবার হবে, মঙ্গল সারাদিন কন্ট্রোল করবে। আর লক্ষ্মী যোগ, তাহলে লক্ষ্মী কি দিক থেকে আমরা লাভ করব? আমাদের লক্ষ্মী লাভ হবে হঠাৎ করে আয়, হঠাৎ করে প্রাপ্তি। তো কি করতে হবে আমাদের সেদিনে? আমাদের ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করতে হবে। যদি আমরা করে থাকি, আমি বলবো যারা জানো তারাই করবে, না হলে কিন্তু সবার পক্ষে করা এটা দরকার নেই। তো আমরা যদি জানি তো ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করব, সেদিনটা আমাদের লক্ষ্মী লাভ হবার চান্স বেশি থাকবে। তো সেদিনটা মঙ্গলের দ্বারা যদি মানে আমাদের মঙ্গল কন্ট্রোল করবে, মঙ্গল আমাদের অষ্টমপতি হওয়ার দরুন সেদিনটা শরীর স্বাস্থ্য এবং মনের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা র্যাশ ড্রাইভিং করব না, কোথাও যাত্রা করলে আমরা খুব সাবধানে থাকবো। মঙ্গলবার দিনটা খুব একটা শুভ দিন নয় কন্যার জন্য, মানে 22শে জুলাই দিনটা খুব একটা শুভ না। তবুও মোটামুটি 50% ভালো রেজাল্ট পাবো আর 50% চ্যালেঞ্জ থাকবে। 23শে জুলাই দিনটা কি হবে? বুধবার দিনটা 23শে জুলাই, সেই দিনটা আরো একটা ভালো দিন। মানে মঙ্গলবার দিনটা যদি খারাপ যায় তাহলে বুধবার দিনটা অবশ্যই ভালো যাবে। কারণ বুধবার দিন চন্দ্র এবং বৃহস্পতি দুজনেই আমাদের দশম ভাবে থাকবে এবং রাহুর নক্ষত্র আদ্রায় থাকবে। আর সারাদিন রাহু কন্ট্রোল করবে, তাই সেদিনটা আমাদের রাহু আমাদের অলরেডি আছে হচ্ছে যে ষষ্ঠ ভাবে। তাহলে আমরা সেদিনে ঋণ শোধ করব, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, সন্তানের উন্নতি হবে, শিক্ষা ও প্রেমে উন্নতি হবে। সেদিনটা আমরা হঠাৎ করে আয় করতে পারি, হঠাৎ ফাটকা ইনকাম করতে পারি, হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। সেদিনটা ইনভেস্টে লাভ হবে, সেদিনটা ব্যবসা বাণিজ্যে ফাটকা ইনকাম হবে। তাহলে ইনভেস্ট মানে শেয়ার মার্কেট ও লটারি থেকে আমরা ইনকাম করতে পারবো। সেই জন্য বুধবার দিনটায় আমি ঠিলে ইনভেস্ট করতে বলবো। ইনভেস্ট করবে, অবশ্যই রিটার্ন পাবে, দ্বিগুণ রিটার্ন পাবে এবং বেশ ভালো পরিমাণ পাবে। রাহু তোমাদের কারক গ্রহ বলা যায়, তো নিরপেক্ষ কারক গ্রহ হওয়ার দরুন রাহু তোমাদের যেদিন দেবে
সেদিনই একবারে ছপ্পর পাড়কে দেবে, এটা মনে থাকে যেন। তো রাহুর দিনগুলো মিস করা চলবে না, কোনোভাবেই মিস করা চলবে না। ইনভেস্ট করো, ফল পাবেই। পরের দিন চলে যাব বৃহস্পতিবার 24শে জুলাই। সেদিন চন্দ্র থাকবে দেবগুরু নক্ষত্রে পুনর্বসুতে, আর চন্দ্র থাকবে নিজের রাশিতে, মানে কর্কট রাশিতে। চন্দ্র, বুধ আর রবি একসঙ্গে সহাবস্থান করবে। সেই জন্য কি করতে হবে, সেই জন্য আমাদের সেই দিনটা বুদ্ধি ও মনের দ্বন্দ্ব তৈরি হবে। সেই বুদ্ধি আর মন মানেই হলো যে যখনই কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাব সেখানে দোলাচল সৃষ্টি হয়। যাতে এইরকম দোলাচল যখন সৃষ্টি হবে, সেই দোলাচল থেকে বাঁচার উপায় হলো বুদ্ধি বা বুধকে কাজে লাগানো। কারণ আমি আবার বলছি যে তোমাদের মালিক হচ্ছে বুধ, আর তোমাদের চলতে হবে বুদ্ধি দিয়ে। আর আবেগ দিয়ে যদি চলো তাহলে শাস্তি পাবে, সারা জীবন লস করবে। তাই এরকম করা ভালো নয়। এই সমস্ত দিনগুলোতে বিশেষ করে যখন চন্দ্র বুধ একসঙ্গে হবে, বুধ চন্দ্র দ্বারা দৃষ্ট হবে বা পীড়িত হবে, তারপরে যেদিনটা আবার দেবগুরুর দিন, তাহলে দেবগুরু তোমাদের শত্রু, কিন্তু তাই শত্রু মানে সপ্তমপতি যেহেতু, তাই শত্রু এবং মারক। তাই সেই দিনটা আমি বলবো সমস্ত কাজে সাবধান থাকাই ভালো। মানে খুব ক্ষতিকর নয়, দেবগুরু অশুভ গ্রহ না হবার দরুন ভয় পাওয়ার কিছু নেই। সেদিনটা আমি বলবো যে 60% থেকে 70% ভালো রেজাল্ট পাবো আমরা সমস্ত ক্ষেত্রে। তাহলে আয় ব্যয় সঞ্চয় সমস্ত ক্ষেত্রে যেমন চলে তেমনভাবে চলবে, ভয়ের কোনো কারণ নাই। তবে ওই যে বললাম, ইনভেস্ট করতে গেলে সেদিন ইনভেস্ট আমি বলবো অবশ্যই করতে হবে, কারণ দিনটা ভালো, খুব খারাপ নয়। তো রিস্ক নিতে হবে, ভালো দিন। আর কর্মস্থানে আছে দেবগুরু, এখন কর্মটা করে যেতে হবে, ভয় পেলে চলবে না। এবং কর্মে সেদিনে উন্নতি হবে, সেদিনে কর্মে উন্নতি, কর্মের লাভ হবে। তো আয় বাড়বে, সঞ্চয় বাড়বে এবং ব্যবসায় ভালো লাভ হবে। কারণ সপ্তমপতির দিন, ব্যবসায় ভালো উন্নতি হবে এবং দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে। পরিবার পরিজন নিয়ে সেদিনে ভালো করে থাকতে পারবো, শরীর মন ভালো থাকবে। তাহলে 24 তারিখ ভালো দিনই মোটামুটি। বেশ 25শে জুলাই চলে যাব শুক্রবার দিন। 25শে জুলাই শুক্রবার চন্দ্র থাকবে আমাদের কর্কট রাশিতেই, কিন্তু পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্রে থাকবে। শনি আমাদের ষষ্ঠপতি পঞ্চমপতি, তাহলে আমাদের পঞ্চম ভাবে ও ষষ্ঠ ভাবে ভালো ফল পাবো এবং সপ্তম ভাবেও পাবো। আচ্ছা, শনি মানে পুষ্যা নক্ষত্র, মানে শনির নক্ষত্র চন্দ্র, কিন্তু চন্দ্র পুষ্য, মানে চন্দ্র ওদিকে সে আগের দিনের মতনই বুধের সঙ্গেই থাকবে। তাই ওই দিনও আমরা কোন কোন বিষয়ে আবেগপ্রবণ হব না, টাকা পয়সার ব্যাপারে আবেগপ্রবণ হব না, শত্রুর বিষয়ে কোনো রকম নরম মনোভাব গ্রহণ করব না, রোগের বা শরীর স্বাস্থ্যের উপরে কোনো আপোষ করব না। শরীর স্বাস্থ্যের যত্ন অবশ্যই নিতে হবে। শত্রুকে শেষ দিকে ছাড়বো, মানে শত্রুকে দমন করে আমরা দম নেব। আর সেদিনটা ঋণ শোধ করেই ছাড়বো, কোনো রকমের ঢিলেমি করব না। সেদিনটা সন্তানের প্রতি দায়িত্ব পালন করব। সন্তানের উন্নতি হবে, কিন্তু সন্তানের প্রতি দায়িত্বও পালন করতে হবে। শিক্ষা ও প্রেমে উন্নতি, প্রেমে সাফল্য। আচ্ছা, তাহলে মোটামুটি শুক্রবার দিনটা আমি বলবো ভালো, যেহেতু তাই সেদিনও বলবো অবশ্যই, যেহেতু ষষ্ঠপতি একটু ঋণের ব্যাপার বা টাকা পয়সার ব্যাপারটা কন্ট্রোল করে, সপ্তমপতি যেহেতু, মানে সপ্তম ভাবে যেহেতু আছে, সপ্তমটা ব্যবসা, তো ব্যবসায় যাদের ইনভেস্ট করার ব্যাপার আছে তারা ইনভেস্ট করতে পারো। ইনভেস্ট করলে রিটার্ন পাবে, প্রফিট পাবে। শেয়ার মার্কেট ও লটারির সঙ্গে সঙ্গে ইনভেস্ট করবে, তো সেখানেও পাবে। তো ইনভেস্ট করলে লাভ পাবো আমরা শুক্রবার দিনটা। চলে যাচ্ছি 26শে জুলাই শনিবার দিন। চন্দ্র থাকবে অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিতে, মানে বুধের নক্ষত্র, মানে আমাদের লগ্নপতির নক্ষত্রে চন্দ্র সারাদিন থাকবে। আর দিনটা হবে আমাদের দিন, মানে আমাদের লগ্নপতির দিন, আমাদের দিন। তো ভালো দিন, শুভ দিন। আর সেদিনটা টপ টু বটম ভালো যাবে, শরীর মন শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে। আর আমাদের আয়ত্তে থাকবে সব কিছু, আমাদের কন্ট্রোলে থাকবে সমস্ত কিছু, আয় ব্যয়, তারপরে সঞ্চয়, ব্যবসা বাণিজ্য, চাকরি, কর্মক্ষেত্র, শিক্ষা, প্রেম, পরিবার, সবাই আমাদের কন্ট্রোলে থাকবে। আমরা সারাদিন ভালোভাবে কাটাতে পারবো। তাহলে শনিবার দিনটা অতীব শুভ দিন হয়ে থাকবে। আর চলে যাব শেষ দিন রবিবার দিন 27শে জুলাই। সেদিন চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে সিংহ রাশিতে এবং চন্দ্র থাকবে কেতু নক্ষত্র মঘায়। তাহলে রবিবার দিন কেতু সারাদিন কন্ট্রোল করবে, তাই কেতু দ্বাদশভাবেই আছে, তাই যাতে অন্য উটকো ঝামেলা ঘাড়ে এসে না চাপে, তাই সেদিনটা কি করতে হবে, সমস্ত কাজে সাবধান থেকে আমাদের দিনটা কাটাতে হবে। যদি ছুটির দিন হয় তাহলে সাবধানে কাটাবো এবং পরিবারের সঙ্গে কাটাবো। আর যদি কাজ করতে যেতে হয় তাহলে অবশ্যই কর্মক্ষেত্রে সাবধান থেকে দিনটা কাটাবো। তাহলে ওই রকম একটা দিন হবে রবিবার দিনটা। মানে আমরা 50-50 দিন পাবো। আমরা 50-50 দিন, মানে কিছুটা ভালো কিছুটা মন্দভাবে কেটে যাবে। তাহলে শুধুমাত্র এই সপ্তাহে বলবো যে রবিবার
ওদিকে বৃহস্পতিবার। এই 24 জুলাই আর 27 জুলাই ছাড়া এই সপ্তাহে কিন্তু কোনো খারাপ দিন আমি দেখছি না। সোম থেকে একেবারে রবিবার পর্যন্ত এই পুরো সপ্তাহটা কন্যার জন্য খুব ভালো সপ্তাহ হয়ে উঠবে। এবং কন্যার জন্য কেন ভালো সপ্তাহ হয়ে উঠবে, কেন ভালো দিন আসছে, সেটা আমি কিন্তু ভিডিওর প্রথমেই আলোচনা করে ফেলেছি। তাই অযৌক্তিক বা অপ্রাসঙ্গিক কেউ মনে করার কোনো কারণ নেই। তো যাই হোক, আমি এই সপ্তাহে তোমাদের কিছু লাকি নাম্বার বলছি, যদি তোমাদের কাজে লাগে তো তোমরা দেখতে পারো, ট্রাই করতে পারো, মিলবেই এমন কোনো নাও হতে পারে। আর আমি তো ভগবান নই, কিছু বিচার ছোট ছোট প্রয়োগ করি, সেগুলো যদি লাগে তো লাগবে, না লাগবে তো কোনো কিছু করার নেই। এই গ্যারান্টি আমি নিতে পারবো না, তবে আমি কিছু অনেক দর্শকের অনুরোধে আমি লাকি নাম্বার আমি দেবো, সেটা আমি বলে রাখছি। তো সোমবার দিন, সোম থেকে একেবারে রবিবার পর্যন্ত যে নক্ষত্রগুলোকে আমরা পেয়েছি সেগুলো দেখতে পাচ্ছি যে মোটামুটি 4কে ফলো করব, 4, 6, 5 এই, আর ওদিকে 4, 5, 6, হ্যাঁ এই মধ্যে থাকবো আমরা। তাহলে আমরা এই সপ্তাহে কিছুটা লাক ফেভার করার চান্স থাকবে। তো অবশ্যই লাকি কালার হিসাবে সবসময় সবুজ রঙকে ফেভার করবে, তাহলে অবশ্যই তোমাদের মধ্যে একটা আলাদা এনার্জি পাওয়া যাবে, সব জায়গায় সাফল্য লাভের সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে আবার আগামী সপ্তাহে দেখা হবে। নমস্কার।